আজ এমন ভাব দেখাচ্ছেন যেন আমাদেরই কোনো চাল চুলো নেই। আপনি ওই জমিটুকু লিখে দিলে তবে আমরা সারা বছর খেয়ে পড়ে বাঁচবো। সব জিনিসের একটা সীমা আছে। তার মানে আপনি বলতে চাইছেন জমিগুলো আপনাদের, আর আমি সেটা হাতাবার ফিকির করছি। দেখুন, জীবনে ওসব আমি কারো জিনিস হাতাবার ফিকির টিকির করি না। হ্যাঁ, আর কেউ যে আমার উপর দিয়ে মানে এই ঘোড়াটি নিয়ে ঘাস খেয়ে চলে যাবে, সেটাও আমি সহ্য করবো না। হ্যাঁ, উঁচু জমির ক্ষেতগুলো আমার। মিথ্যে কথা, আমাদের। আমার বাজে কথা। দেখাচ্ছি দেখাচ্ছি কেমন আপনার। আজই গোমস্তা লাগিয়ে ওই জমিগুলো তদারক করাবো। আজই লোক লাগিয়ে ওই জমিতে বেড়া দেওয়াবো। আর ওই বেড়ার বাঁশ যদি আমি গোমস্তার পিঠে না ভেঙেছি তো কি বলেছি? হ্যাঁ, অদ্ভুত সাহস তো আপনার। ক্ষেতগুলো আমার, বুঝলেন? আমার 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 খবরদার চেঁচাবেন না, এটা চেঁচাবার জায়গা নয়। চেঁচাতে হয়তো নিজের বাড়ি গিয়ে চেঁচান। আপনাকে বুকটা ধরপড় করে উঠলো, নইলে চেঁচাবার অভ্যাস আমার নেই। উঁচু জমির ক্ষেতগুলো আমার, বুঝলেন? আমাদের। আপনার চাচামেচি করে কি সব কথাবার্তা হচ্ছে তোমাদের? বাবা, হ্যাঁ? বাবা তুমি ওকে বলে দাও তো উঁচু জমির মূলার ক্ষেতগুলো কার? আমাদের না। তা কি করে হবে? আপনি একটু বিবেচনা করুন মেসমশাই। মানে আমার কাকিমার ঠাকুমা আপনার প্রপিতামহের চাষিদের ওই উঁচু জমির মূলর ক্ষেতগুলো কিছুদিনের জন্য ভোগ দখল করতে দিয়েছিল। তো ক্রমাগত 40 বছর ধরে ভোগ দখল করার ফলে আপনার প্রপিতামহ চাষিরা ধরে নিল জমিগুলো তাদের। আর এই কথা শুনে আমার কাকিমার না ঠাকুমা, বাবা, হ্যাঁ, তুমি একটা জিনিস ভুল করছো, বুঝলে? হ্যাঁ, এই তোমার উঁচু জমিনের জন্য তোমার কাকিমার ঠাকুরমাকে এই বছরে 4-5 করে ইট দেওয়ার কথা ছিল। হ্যাঁ, তো ইট তো দূরের কথা, একটা খোলাম কুচিও দেয়নি। অবশ্যই এই 40 বছরের মধ্যে মামলা মোকদ্দমা, লাঠালাঠি, ফাঁসাফাঁসি, টাসাটাসি, এই ঘাসাঘাসি এইসব চলেছিল, বুঝলে? তাছাড়া তো এখন এই সবাই জানে এ তল্লাটে এই জমিগুলো আমার। হ্যাঁ, তাছাড়া কি জানো বাবা, তো বুঝলি মা, ও জমির প্ল্যানটাই দেখেনি। আমি না হয় আপনাকে প্রমাণ দেখাবো, হ্যাঁ। তাহলেই হবে। তো তুমি প্রমাণ দেখাতে পারবে না বাবা। প্রমাণ আমি দেখাবোই। না, চিৎকার করো না। চিৎকার করে কোনোদিন কোনো কিছু প্রমাণ করা যায় না, বুঝলে? ব্যাপারটা হচ্ছে যে তোমার কোনো কিছু আমি নিতেও চাই না, তোমাকে কিছু দিতেও চাই না। হ্যাঁ, আর নেবই বা কেন? তবে শোনো, এই জমি নিয়ে ভবিষ্যতে যদি তুমি লাঠালাঠি, ঠেলাঠেলি, এই মন কষাকষি, মন ফাঁসাফাঁসি এসব করো, আমি আমার চাষিদের মধ্যে এই জমিগুলো বিলিয়ে দেবো, তবু তোমাকে দেবো না, বুঝলে? না, কিচ্ছু বললাম না। আচ্ছা, একটা কথা বলুন তো, এই অন্যের জমি বিলিয়ে দেওয়ার কি অধিকার আছে আপনার? হ্যাঁ, আমার অধিকার আছে কিনা আমি জানি না, তুমি জানো। হ্যাঁ, দেখো বাবা প্রাণগোপাল, আমি তোমার বাবার বয়সী। আমার সাথে এই শান্ত, ভদ্র, নম্র, স্নিগ্ধ এইভাবে যদি কথা বলতে পারো তবে বলবে, নাহলে বলবে না, বুঝলে? আপনারা ভেবেছেন আমি খুব বুদ্ধু, তাই দুজনে মিলে ব্যাচ করছেন, তাই না? প্রথমে তো বললেন আমার জমিগুলো আপনাদের, আর এখন আবার বলছেন শান্ত, নম্র, ভদ্র, স্থির হয়ে কথা বলছেন। দেখুন চৌধুরী মশাই, আপনি আমার প্রতি বেশি নেন, প্রতি কম। বাবা, আজই লোক পাঠিয়ে ওপর জমিগুলোতে বেড়া দিয়ে দাও তো। এই, কি বললে তুমি? ওপর